রাত তবু 2টা ডিম পাইলাম। তো আমি এদের মূলত এই মুরগিগুলো পালন করে যথেষ্ট সন্তুষ্ট, কারণ হচ্ছে সর্বোচ্চ ডিম এদের কাছ থেকে পাইছি। আর এদের বয়স আজকে প্রায় 14-15 মাস হয়ে গেছে। অনেকে মোরগের হাইটটা সম্পর্কে জানতে চান। এটা যখন এভাবে লম্বালম্বিভাবে গাঁটটা সোজা করে, এটার হাইট গিয়া দাঁড়ায় প্রায় 3 ফিট। তো এভাবে যদি দাঁড়ায়, পাখা জাপটা দেয়, 3-3.5 ফিট হয়ে যায়, এতটুকু উঁচা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা। মোটামুটি আজকের বিষয়টা কি নিয়ে কথা বলবো হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারছেন। তো এই ফার্মে মূলত বাচ্চাগুলো দেখতে আসছিলাম, আয়সা দেখি খাবার খায় ফেলছে। এখানে হচ্ছে খাবার দেখতে পারতেছেন, খাবার আমি নিছি। আর এদিকে দেখেন সবগুলো বাচ্চা কিন্তু সামনে আসতেছে। তো যাই হোক, কিভাবে আপনারা যারা বড় মুরগি পালন করতেছেন প্যারেন্টস হিসেবে, তারা কিভাবে কি করলে মুরগির ডিম উৎপাদন ঠিক থাকবে, মুরগির ডিমের সাইজ ঠিক থাকবে, এই বিষয়গুলো অনেকেই জানতে চান, অনেকে আমার অনেক প্রশ্ন করছেন। তো আজকের এই ভিডিওতে শুধু এই জিনিসটা দেখাবো। এখানে আমার একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা আমি কি মেডিসিনটা খাওয়াই ডিম পাড়া মুরগিগুলোকে, এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এখন হচ্ছে আমি খাবার দিব, খাবার দিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো দেখতেই পারতেছেন খাবার দিতেছি। আর আমি যে পাত্রগুলোর মধ্যে খাবার দিতেছি এগুলো সম্পর্কে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এগুলো কত টাকা করে কিনছেন, কোথায় থেকে আনছেন। এগুলোর নাম হচ্ছে নৌকা, অনেকে আবার ডেঙ্গি নামেও চিনে। এগুলো নিয়েছিল হচ্ছে একসাথে অনেকগুলো আনছিলাম, যেহেতু স্টিলের, 70 টাকা করে নিয়েছিল এক একটা। তো যাই হোক, ডিম পাড়ার বিষয়ে অনেকে অনেক কিছু জানতে চান, যদিও সময়ের অভাবে বলতে পারি না। তো আমি একটা মেডিসিন কন্টিনিউ খাওয়াই, ওই মেডিসিনটা আপনাদেরকে দেখাবো। তো খাবার দেওয়ার পর চলে আসলাম হচ্ছে বড় মুরগি গরুর খামারে। এটা ছোট্ট একটা ঘর। আর আজকে মূলত বিষয়টা কি আপনারা হয়তো জানেন। তো দেখতে পারতেছেন রাত তবু 2টা ডিম পাইলাম। তো আমি এদের মূলত এই মুরগিগুলো পালন করে যথেষ্ট সন্তুষ্ট, কারণ হচ্ছে সর্বোচ্চ ডিম এদের কাছ থেকে পাইছি। আর এদের বয়স আজকে ধরেন প্রায় 14-15 মাস হয়ে গেছে। আর এটার মধ্যে আমি মূলত ডিম রাখি, দেখাই আমি আপনাদেরকে, তারপরে মেডিসিন সম্পর্কে বলবো। এই হচ্ছে ডিমগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে টোটালি 20 ডিম। তো এই ছোটো বালতির মধ্যে জমায় রাখি। আর এই হচ্ছে আমার সবচাইতে বড় মোরগটা, আর ওইদিকে হচ্ছে আরেকটা মোরগ। এরা যদিও মারামারি করে, তো যাই হোক। আর আমি খাবার হিসেবে দিতেছি হচ্ছে লেয়ার 1, সবচাইতে ভালো কোম্পানি সিপি কোম্পানির খাবারটা দিতেছি। আর এই হচ্ছে সেম মেডিসিন ইসেল। তো অনেকে আমারে জিজ্ঞেস করেন যে ভাই আমাদের মুরগি ডিম পারে, ডিমের সাইজ ছোট, কিন্তু যে পরিমাণ আমরা ডিম আশা করি ওই পরিমাণ ডিম পাই না। এখন আমরা কি করতে পারি, বা কি মেডিসিন খাওয়াইলে ডিমের যে একটা ধারাবাহিকতা ওটা ঠিক থাকবে। তো অনেকেই নানান ধরনের প্রশ্ন করেন আমারে। তবে যাদের সাথে ফোনে আসলে কথা বলি তাদেরকে বলার চেষ্টা করি। তো সবার জন্যই মূলত আজকে ভাবলাম যে একটা ভিডিও আপলোড করা দরকার। তো কি করলে বা কি মেডিসিন খাওয়াইলে আপনাদের ডিমের পার্সেন্টেজ ঠিক থাকবে। আপনাদের ফার্মের যাদের মুরগি মনে করেন যে 50টা মুরগি আছে, যদি আপনারা রেগুলার 35টা ডিম পান, 35 থেকে 38টা, তো আপনারা যারা 35টা ডিম পান আপনারা সর্বোচ্চ ডিম উৎপাদন করতে পারেন। কারণ 20 ডিম মূলত যারা উৎপাদন করে 72-75% উপরে 20 ডিম আসলে মূলত হয় না। এটা যদি কেউ বলে তাহলে সে জানে না বা বোয়া কথা বলে। তো যাই হোক, আর যাদের ফার্মে মূলত ডিম একেবারেই হয় না, অনেকে আমার প্রশ্ন করে বা কমেন্ট করে দেখছি ভাই আমাদের মুরগির বয়স 8 মাস হয়ে যাইতেছে কিন্তু ডিম পারতেছে না, বা ডিম পারলেও ডিমের সাইজ ওরকম বড় না, বা তুলনামূলক যেরকম আশা করি ওরকম না। তো এখন আমরা কি করতে পারি? তো এই দেখতে পারতেছেন ইসেল, আমি মূলত এই মেডিসিনটা ব্যবহার করি। 1 সপ্তাহ 10 দিন পর পর 3 দিন করে খাওয়াই। এখানে দেখতেই পারতেছেন খুব সুন্দরভাবে লেখা আছে ইসেল সলিউশন ভিটামিন ই প্লাস সেমেলিয়ান, এই জিনিসগুলো এটার মধ্যে আছে। তো ডিম উৎপাদন যারা করে তাদের মুরগির মধ্যে ভিটামিন ই পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এটা কিন্তু একটা ক্যালসিয়াম। এটার দামও খুব বেশি না, আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখতে পারতেছেন এখানে 153 টাকা এমআরপি, এটা আনছিলাম হচ্ছে 140 টাকা দিয়ে। 100 ml টানলে আমার হয়ে যায়। আমার যেহেতু মুরগি কম, তো এটা আপনারা বাচ্চা মুরগিকেও খাইতে পারবেন সমান হারে। তবে এটা হচ্ছে বড় মুরগির ক্ষেত্রে মনে করেন সবচাইতে ভালো একটা মেডিসিন আমার জানা মতে, বা আমি মানে এটাই সবচাইতে বেশি ব্যবহার করছি। তো আপনারা কি এর থেকে ভালো মেডিসিন আপনাদের জানা আছে কিনা সেটা আমারে কমেন্ট করে জানায়েন। তো অনেকের থাকতেও পারে, আবার অনেকের নাও থাকতে পারে। তো যাই হোক, আমি এখন পর্যন্ত এটা ব্যবহার করছি বা করতেছি। আর অনেকে মোরগের হাইটটা সম্পর্কে জানতে চান। এটা যখন
এভাবে লম্বালম্বিভাবে গাঁটটা সোজা করে। এটার হাইট গিয়া দাঁড়ায় প্রায় 3 ফিট। এটা যেহেতু সমতল, দেখতে পারতেছেন গাঁটটা কতটুকু লম্বা করছে। তো এইভাবে যদি দাঁড়ায়, পাখা জাপটা দেয়, 3-3.5 ফিট হয়ে যায়, এতটুকু উঁচা। আর সাইজ তো আলহামদুলিল্লাহ 5 কেজির মতো আছে, দুইটা 10 কেজি সাইজের। এটাও আমার এখানে, এটা হচ্ছে সবচাইতে বড়, আর এটা হচ্ছে একটু ছোট। আর এরা পর্যাপ্ত পরিমাণে মারামারি করে, এটার প্রমাণ এই যে দেখেন, মাথার জুটির কাছে কিন্তু একটু ছিলে গেছে। দুইটা পর্যাপ্ত মারামারি করে, তারপরে এইভাবে রাখছি। ঠোঁট কাইটা দিতে চাইছিলাম, কিন্তু পরবর্তীতে কাটি নাই, কারণ ঠোঁট কাইটা দিলে এদের যে মূলত হচ্ছে পর্যাপ্ত একটা সৌন্দর্য, এটা থাকে না, এই জন্য আসলে কাটি নাই। এভাবে আছে, আল্লাহ রহমতে এভাবে এখন পর্যন্ত আছে। আর এদিকে হচ্ছে মুরগি। তো আমি এই মুরগিগুলো যখন ডিম পাড়া শেষ হবে, পরবর্তীতে এটাকে, এই খামারটাকে ভাঙিয়ে আরো বড় করার পরিকল্পনা আছে, যদি এখানে জায়গা একেবারে অল্প, আর উপরে তো একটা ফ্যান আছেই। তো এই বিষয়গুলো যদি আপনারা মানেন, বা খাবার হিসেবে কখনোই 120 গ্রামের নিচে দিয়েন না। যাদের মনে করেন যে মুরগি আছে 10টা, আপনারা এই হারে মূলত খাবার দিবেন। 10টা মুরগিকে আপনি 1 কেজি 200 গ্রাম খাবার দিবেন দিনে রাত্রে মিলিয়ে। যদি এর থেকে কমে দেন, তাহলে মুরগির সাইজ ছোট হয়ে যাবে, ডিম যদি পারে ওই ডিমের সাইজও আপনার ওইরকম বড় হবে না। তো আবার বেশি দিলে পরবর্তীতে চর্বি হয়ে গেলে আবার ডিম পারবে কম। তো জানি না আজকের বিষয়টা কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছি। যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের মাধ্যমে অজানা তথ্যগুলো জানানোর। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।